নেইমার যার গায়ে যেন জাদু, অথচ এই অনন্য প্রতিভার পথ কেন বাঁকা হয়ে গেল? কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন বলেছেন, নেইমারের ক্যারিয়ারে কমপক্ষে 5টা ব্যালন ডি'অর থাকা উচিত ছিল। তাহলে নেইমার সেই অর্জন থেকে দূরে থাকলেন কেন? বন্ধুরা, নেইমারকে আমরা চিনি ফুটবল মাঠে তার চমৎকার স্কিল, গতিময় ড্রিবলিং এবং অসাধারণ গোলের জন্য। কিন্তু একই সঙ্গে আমরা দেখি বারবার ইনজুরি এবং মাঠের বাইরের জীবনযাপন নিয়ে তার ক্যারিয়ারের উত্থান পতন। নেইমারকে ঘিরে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বারবার এই তারকাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হলো? বার্সেলোনায় যখন নেইমার ছিলেন তখন মনে করা হতো তিনি হবেন পরবর্তী মেসি বা রোনালদো। কিন্তু সেই স্বপ্নে বারবার বাধা এসেছে ইনজুরির আঘাতে। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ইনজুরির কারণে বারবার তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয়েছে। আর এই চোটের ধকল তার ক্যারিয়ারের উপর ছায়া ফেলেছে বারবার। নেইমার যখন বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন তখন অনেকেই এই সিদ্ধান্তকে ভুল বলেছিলেন। পিএসজি থেকে আল হিলালে যাওয়াও বিতর্ক হয়েছিল। তার এই অসময়ে ক্লাব পরিবর্তনের বিষয়গুলো নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে তার মাঠের বাইরে কিছু অনিয়ন্ত্রিত জীবনযাপন, যা তাকে আরো কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। কিংবদন্তি গোলরক্ষক বুফন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নেইমারের প্রতিভা এতটাই অসাধারণ যে তার 5টি ব্যালন ডি'অর থাকা উচিত ছিল। এমনকি মেসি ও রোনালদোর চেয়েও বেশি প্রতিভাবান মনে করেন তিনি নেইমারকে। কিন্তু এই প্রতিভা থাকা সত্ত্বেও নেইমার সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি। নেইমার পারফরম্যান্সের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন, কিন্তু মাঠের বাইরের জীবনে নিয়ন্ত্রণের অভাব ও বারবার ইনজুরি তাকে কক্ষপথ থেকে সরিয়ে দিয়েছে। মেসি রোনালদোর ছায়ায় পড়ে থেকে নেইমারের অর্জন যেন তার যোগ্যতায় সম্পূর্ণ প্রতিফলন নয়। নেইমারের ক্যারিয়ার আজও আমাদের মনে প্রশ্ন জাগায়। যদি ইনজুরি না থাকতো, যদি জীবনটা একটু নিয়ন্ত্রিত হতো, তাহলে কি তিনি হতেন ইতিহাসের অন্যতম সেরা? বুফনের মতে হয়তোবা তখন নেইমারের ঝুলিতে থাকতো একাধিক ব্যালন ডি'অর। আপনাদের কি মনে হয় নেইমারের এই প্রতিভার পরিচয় কেন হলো? মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।